আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খিজির আলাইহিস সালাম একজন রহস্যময় ব্যক্তি, যাকে নিয়ে নানা মিথ ও মুখরোচক ঘটনা জন্ম নিয়েছে। তাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো, তিনি কি এখনও জীবিত আছেন? তিনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন? সবার মনের মধ্যেই এরকম প্রশ্ন রয়েছে। রহস্যময় খিজির আলাইহিস সালামকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করছি। আশা করব এই সম্পূর্ণ ঘটনাটি জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন হাদিস, বই ও অনলাইন রিসোর্স ঘাটাঘাটি করে খুব কম তথ্যই পাওয়া যায়। প্রকৃতপক্ষে ওনার সম্পর্কে সুস্পষ্ট তেমন বেশি তথ্য নেই বললেই চলে। প্রথমেই আসুন দেখি পবিত্র কুরআন শরীফে খিজির আলাইহিস সালামকে নিয়ে কোন সূরায় উল্লেখ আছে। সূরা আল কাহফে একজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ হয়েছে, কিন্তু কোনো নাম বলা হয়নি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এরপর তারা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজনের, যাকে আমি অনুগ্রহ দান করেছিলাম ও আমার কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। সূরা আল কাহফ আয়াত ৬৫। তার মানে নামবিহীন একজন জ্ঞানী ব্যক্তির উল্লেখ আছে এই সূরায়। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, কেন ইনাকে খিজির আলাইহিস সালাম বা খাদির আলাইহিস সালাম বলে অভিহিত করা হচ্ছে? এখানেই চলে আসে হাদিসের প্রসঙ্গ। বুখারী হাদিসে তার নাম খাদির উল্লেখ করা হয়েছে। খাদির অর্থ সবুজ শ্যামল। এর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামকরণের কারণ প্রসঙ্গে বলেন যে, তিনি যেখানেই বসতেন সেখানেই ঘাস উৎপন্ন হয়ে যেত, মাটি যেরূপই হোক না কেন। বুখারী হাদিস ৩৪০২। তার মানে আমরা সূরা আল কাহফে উল্লেখিত একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান পাই এবং সহিহ হাদিস দ্বারা তার একটি নাম পাই। এই একটি ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় খিজির আলাইহিস সালামের বিষয়ে কোনো সহিহ বর্ণনা জানা যায় না। তার জন্ম, বাল্যকাল, কর্ম, নবুয়ত, কর্মক্ষেত্র ও ঘটনার পরবর্তীকালে তার জীবন ও মৃত্যু সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা কোনো সহিহ হাদিসে জানতে পারা যায় না। তাই তাকে নিয়ে নানা মিথ ও মুখরোচক ঘটনা জন্ম নিয়েছে। তাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো, তিনি কি এখনও জীবিত আছেন কিনা, তিনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তাফসিরবিদ, হাদিসবিদ ও ইতিহাসবিদরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। সুফি ভাবধারায় বিশ্বাসী সবাই মনে করেন খিজির আলাইহিস সালাম এখনও জীবিত এবং তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। বহু প্রখ্যাত ব্যক্তিও এ তত্ত্বে বিশ্বাস করেন। তাদের মধ্যে রয়েছে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ও ইবনুস সালাহ রহমতুল্লাহি আলাইহি এর মতো জগৎ বিখ্যাত মুসলিম মনীষীরা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, সবাই এই বিষয়ে একমত যে খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, সব আলেম এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন যে খিজির আলাইহিস সালাম জীবিত এবং তিনি আমাদের সামনে বিদ্যমান। আর সুফিদের সবাই এই মতবাদে বিশ্বাসী। ইবনে সালাহ রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আলেম ও পুণ্যবান সবার বিশ্বাস হলো খিজির আলাইহিস সালাম জীবিত। খিজির আলাইহিস সালাম সম্পর্কে এমন ধারণা পোষণ করার কারণ কি? এর জবাবে ইবনে হাজর আসকালানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইতিহাসবিদরা এর দুটি কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে, কথিত আছে যে আদম আলাইহিস সালাম তুফান থেকে বের হওয়ার পর মৃত্যুবরণ করলে খিজির আলাইহিস সালাম তাকে দাফন করেন। তখন তিনি খিজির আলাইহিস সালামের জন্য এই মর্মে দোয়া করেছেন যেন খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতো হায়াত লাভ করেন। এ দোয়ার বরকতেই তিনি দীর্ঘ হায়াত পেয়েছেন। তবে এই ঘটনার সাপেক্ষে অকাট্য বা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। খিজির আলাইহিস সালাম সম্পর্কে আরও কথিত আছে যে তিনি জুলকারনাইন বাদশার সঙ্গে আবে হায়াতের সন্ধান পেয়েছেন এবং সৌভাগ্যবশত তিনি সেই আবে হায়াত তথা অমরত্বের অমীয় সুধা পান করে ধন্য হয়েছেন। খিজির আলাইহিস সালাম জীবিত আছেন না ওয়াফাত হয়ে গেছে, এই বিষয়ে কোরআনে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই। তাই কোরআন ও হাদিসে স্পষ্টত এই সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। এই ব্যাপারে সর্বকালেই আলেমদের বিভিন্ন রূপ মতামত পরিদৃষ্ট হয়েছে। যাদের মতে তিনি জীবিত আছেন তাদের প্রমাণ হচ্ছে একটি বর্ণনা, যাতে বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায় তখন সাদা কালো দাড়িওয়ালা জৈনিক ব্যক্তি আগমন করে এবং ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে কান্নাকাটি করতে থাকে। এই আগন্তুক সাহাবায়ে কিরামের দিকে মুখ করে বলতে থাকে, আল্লাহর দরবারে প্রত্যেক বিপদ থেকে সবর আছে, প্রত্যেক বিলুপ্ত বিষয়ে প্রতিদান আছে এবং তিনি প্রত্যেক ধ্বংসশীল বস্তুর স্থলাভিষিক্ত
তাই তার দিকেই প্রত্যাবর্তন করো এবং তার কাছেই আগ্রহ প্রকাশ করো। কেননা যে ব্যক্তি বিপদের সওয়াব থেকে বঞ্চিত হয় সেই প্রকৃত বঞ্চিত। আগন্তুক উপরোক্ত বাক্য বলে বিদায় হয়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি খিজির আলাইহিসসালাম। তবে বর্ণনাটি সম্পূর্ণ বানোয়াট। পক্ষান্তরে যারা খিজির আলাইহিসসালামের জীবদ্দশা অস্বীকার করে তাদের বড় প্রমাণ হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সূরা আল আম্বিয়া আয়াত 34। সুতরাং খিজির আলাইহিসসালামও অনন্ত জীবন লাভ করতে পারে না। নিশ্চয়ই তিনি অন্যান্য মানুষের মতো মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে এক রাতে আমাদেরকে নিয়ে এশার সালাত আদায় করেন। সালাত শেষে তিনি দাঁড়িয়ে যান এবং কিছু কথা বলেন। তোমরা কি আজকের রাতটি লক্ষ্য করছো? এই রাত থেকে 100 বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউই জীবিত থাকবে না। মুসলিম হাদিস 2537। অনুরূপভাবেই খিজির আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল। কেননা হাদিসে বলা হয়েছে, মুসা আলাইহিসসালাম জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গতান্তর ছিল না। মুসনাদে আহমদ হাদিস 3/338। এর কারণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে। বদরের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার ইবাদতকারী কেউই থাকবে না। মুসলিম হাদিস 1763। এতে বোঝা যাচ্ছে যে খিজির আলাইহিসসালাম নামক কেউই জীবিত নেই। খিজির আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন বলে যারা অভিমত পেশ করেছেন তাদের মধ্যে রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম আল হারবি রহমতুল্লাহি আলাইহি, আবুল হুসাইন ইবনুল মুনাদি রহমতুল্লাহি আলাইহি, ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাইহি। এসব দলিল প্রমাণ দ্বারা সুস্পষ্ট হয়ে গেছে খিজির আলাইহিসসালাম জীবিত নেই। সুতরাং যারা বলে খিজির আলাইহিসসালাম জীবিত, হজ করেন, মদিনায় মানুষের সাথে মোলাকাত করেন, মুসাফিরদেরকে সাহায্য করেন, মনে রাখা উচিত এমন কোনো কথা সহিহ নয়। খিজির আলাইহিসসালাম একজন নবী ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং যারাই তার সাথে সাক্ষাতের দাবি করবে তারাই ভুলের ওপর রয়েছে। এটাও অসম্ভব নয় যে শয়তান তাদেরকে খিজিরের রূপ ধরে বিভ্রান্ত করেছে, কারণ শয়তানের পক্ষে খিজির আলাইহিসসালামের রূপ ধারণ করা অসম্ভব নয়। পবিত্র কুরআনে আর হাদিসের আলোকে এই কথা সুস্পষ্ট প্রতীয়মান যে খিজির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামের সমসাময়িক একজন মরণশীল মানুষ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ ইলম প্রদান করেছিলেন। সুতরাং খিজির আলাইহিসসালাম মানুষ হয়ে থাকলে তিনিও অবশ্যই এই সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত হবেন। কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের বাইরে যাই থাকুক না কেন তা কোনো মতেই প্রমাণ্য হতে পারে না। তবে অবশ্যই এই রহস্যময় ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন। এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।